আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে ভিডিওটা করতেছি ছোট্ট একটা বিষয়ের জন্য, যেটা আমার কাছে মনে হয় এটা চেঞ্জ করা দরকার। সেটা হলো জুম্মার নামাজে আমাদের যারা হুজুররা আছেন এরা যখন আমাদের খুতবা দেয়, তো খুতবাটা আসলে আমাদের ওই আগের স্টোরিগুলাই বলা হয় সাধারণত। কিন্তু সেটাকে না একটু আধুনিকের এখন যে মানুষগুলো আছে এদের কাছে এটা স্টোরি টাইপেরই থাকে। এটাকে নিজেদের জীবনের উপরে আনতে পারতেছে না। অনেক হুজুর চেষ্টা করতেছে, অনেক আলেম চেষ্টা করতেছে জিনিসটাকে ওভাবে নিয়ে আসার, কিন্তু ওরকম হয়ে উঠে আসতেছে না। তো আমি রিকোয়েস্ট করব আসলে আমার এই ভিডিওটা যারাই দেখতেছেন, তো তারা তাদের মহল্লার তাদের যে হুজুররা আছে ওনাদেরকে একটু বলবেন যে জিনিসটাকে এভাবে চিন্তা করতে। যেরকম আমরা যারা মুসল্লিরা নামাজ পড়তেছি, সেই নামাজের মানে হুজুর তো নামাজ পড়াচ্ছে, রাইট? হুজুরের ইশারাতে আমরা নামাজ পড়তেছি, আমাদের নামাজটা কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন নিজেরা নামাজ পড়বো, যখন আমরা সানা পড়তেছি, আমরা তাশাহুদ পড়তেছি, সূরা ফাতিহা পড়তেছি, আমাদের এই নামাজ পড়ার সময় এগুলার অর্থ কী? কারণ এগুলার অর্থ যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনার নামাজের উপরে আরও আন্তরিকতা আসবে। আপনি আরও ব্যাপারটাগুলো বুঝতে পারবেন যে আপনি নামাজ পড়তেছেন, আপনি কি বলতেছেন, আল্লাহর সাথে আপনার কি আলাপ হচ্ছে, কি কথা বলতেছে। যারা নামাজ মানে যারা আল্লাহর সাথে কথা বলছে সেগুলোর স্টোরিও এখানে আছে। তো আসলে আমি যেটা বলবো যে জুম্মার নামাজে আসলে আমাদের বর্তমান যুগটা এখন এরকম হয়ে গেছে, আমরা কিন্তু সপ্তাহে একদিন সবাই যাই জুম্মার নামাজ পড়তে মসজিদে। তো এই একটা দিন যদি আসলে আমাদেরকে এভাবে মাঝের মধ্যে ইনস্ট্রাকশনগুলো ঠিক এভাবে হয় দেওয়া, যে কীভাবে নামাজটা পড়তে হবে, কেমনভাবে আসলে আপনি যা বলতেছেন এর অর্থটা কী, যেগুলো এক্সপ্লেন করা, যদি এরকম মানে যদি হয় করা, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। এতে নামাজের ভিতরে আরও মনোযোগটা বৃদ্ধি হবে। যেরকম লাস্ট সপ্তাহে আমি যখন জুম্মার নামাজ পড়তে গেছি, একজন ইমাম সাহেব আসছেন, আমার কাছে খুব কষ্ট লাগছে যে আসলে ছোটোবেলা থেকে আমার চোখের সামনে যখন ইমাম সাহেব আসে, তো আমাদের একটা মানে একটা আইকন থাকে অন্যরকম, যে সে এই বিষয়ে খুব ভালো জানে, সে এই বিষয়ে জানে বিধায় এখানে দাঁড়িয়ে আছে, রাইট? আমি বলতেছি না আমি খুব ভালো জানি, কিন্তু আমি একটা জিনিস খুব মানি, সেটা হলো ইসলামের একটা কথা আছে, সেটা হলো যে আপনি যখন সূরা পড়বেন বা আপনি যখন আরবি কোনো আয়াত পড়বেন, সেটার একটা নির্দিষ্ট একটা মাপকাঠি আছে, নির্দিষ্ট একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী পড়তে। এখন আমি যদি আলিফকে আলেফ বলি, সেটা কি হবে? অবশ্যই হবে না। কারণ কি, ইসলামের এই আয়াতগুলোকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। উচ্চারণ না করলে কিন্তু অর্থ আর একটা হয়ে যায়। বাট আমি খুব আনএক্সপেক্টেডলি সেদিন আমি অবাক হয়ে গেছি যে সে পুরাটা সে মানে জুম্মার সময় খুতবা দিয়েছেন। তার যে খুতবা টপিকসটা খুব ভালো ছিল, কিন্তু সে ইভেন কি খুতবা দেওয়ার সময়ও সে আমাদেরকে এটা উল্লেখ করছে যে আমার এই আরবি প্রোনাউন্সিয়েশনটা ভালো না, এটার জন্য আমাকে ক্ষমা করবেন। অ্যাকসেপ্টেড। কিন্তু যখন আপনি একটা জায়গাতে ইভেন কি পরে আমি এটা নিয়ে একটু সংবাদও নিছি যে সে আসলে এইখানে সে আজকে না, প্রায় অনেক বছর ধরেই সে এরকম করে দিচ্ছে, এরকম করে বলতেছে। তো আমার জানা মতে আরবি ল্যাঙ্গুয়েজ বা আরবি শিখতে কিন্তু 1 মাসের মধ্যে আপনি শিখতে পারেন। তো আমার কাছে মনে হয় যখন আপনি একটা জায়গাতে একটা প্ল্যাটফর্মে এসে যখন আপনি অ্যানাউন্স বা একটা কিছু বলতেছেন, খুতবা দিচ্ছেন, তখন আপনার কাছ থেকেও আমরা ওরকম কিছু এক্সপেক্ট করি, যেই এক্সপেক্টটা থেকে আমাদের একটু উপকার হোক বা আমরা সেটা নিয়ে চিন্তা না করতে পারি, রাইট? এটা না, যে আমাদের যারা মনে করেন ক্যাপ্টেন থাকে, ওর কাছ থেকে আমরা কী আশা করি, যে ক্যাপ্টেন মানে যে বেস্ট সেই হয় মনে করেন ক্যাপ্টেন, রাইট? তো আসলে ক্যাপ্টেন হতে হবে ক্যাপ্টেনের মতো। এখন যদি আপনি সিস্টেমটা এরকম করেন, এখন ধরেন যে আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যদি হয় 8 পাস, এবং সে এই চাকরিটা নেওয়ার সময় সে 8 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে সে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করছে, তার কাছ থেকে আপনি কি আশা করবেন? তার কাছ থেকে কি আপনি আপনার বাচ্চাকে যে আপনি সেই স্কুলে সেই টিচারের কাছে দিচ্ছেন, তার কাছ থেকে আপনি কি আশা করবেন? তার কাছ থেকে আপনি কিন্তু ভালো কোনো কিছু আশা করতে পারবেন না। তো যখন কেউ ওই প্ল্যাটফর্মে বা ওই জায়গাতে যায়, তখন তাকে এভাবে এক্সপ্লেন করতে হবে। যেরকম আম নামাজ নিয়ে আমি অনেক, প্রায় লাস্ট 1 মাস ধরে আমি আলাপ করতেছি। আমি তো চিন্তা করি যে আমার তো শেষই হবে না। নামাজের যে সেক্টর, এখনও ইসলামের তো কতগুলা ধাপ আছেই পড়ে। আমি লাস্ট 1 মাস ধরে এই নামাজের জিনিস নিয়েই আমি আপনাদের সাথে আমার যে চিন্তা ভাবনা সেটা আমি শেয়ার করে যাচ্ছি। ইভেন কি এমন না যে আমি শুধু শেয়ার করতেছি।
আমি আপনাদের কাছে কি শেয়ার করতেছি সেটা নিয়ে কিন্তু আমার স্টাডি করতে হচ্ছে। তো এর ফলে কী হয়েছে জানেন? এর ফলে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাদের উপকার তো হচ্ছেই, আমার অনেক বেশি উপকার হয়েছে। আমার কি উপকার হয়েছে? আমি যখন স্টাডিগুলো করতেছি একের পর একটা সালাত নিয়ে, যে কে কী বলছে, কী হয়েছে, আমি আমার ভিতরে নামাজের ভিতরে যখন আমি আসতেছি, তখন ওই জিনিসগুলো তখন আমার মাথার মধ্যে আসতেছে। ওই সময় না আমার নামাজের প্রতি আর একটু আসছে, ওহো এই সময় তো, যেরকম সেদিন আজকেই তো মনে হয় সকালবেলা যখন আমি ফজরের নামাজ পড়তেছি, তখন হুট করে মাথায় আসলো ওই দিনকার একটা ভিডিওতে আমি এটা বলছিলাম যে নামাজের ভিতরে 3টা জায়গা আছে, সেই 3টা জায়গাতে আল্লাহর সাথে আপনি যাই চাবেন সেটা হয় কবুল হয়। তো সেই 3টা জায়গায় তো ওহো তাই তো আমি ওই জায়গায় বলতে পারি, তখন আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাগুলোতে আল্লাহর কাছে মাপ চাওয়া, রহমত চাওয়া, যা চাওয়া আমি করতেছি। তো এই যে বলতেছি, এইগুলো আপনাদের শেয়ার করতেছি, আপনাদের উপকার হচ্ছে, আমার অনেক বড় উপকার হচ্ছে। আমি কিন্তু খুব খুশি, খুব স্যাটিসফাই যে আপনার সাথে শেয়ার করতেছি আমার কথা। তো এইটাই মেনলি জিনিস ছিল, সেটা হলো যে জুম্মার দিন যেহেতু সপ্তাহে আমরা একদিন নামাজ পড়তে যাচ্ছি, তো একদিন হুজুর মনে করেন আমাদের সামনে থেকে খুতবা দিচ্ছে, তো ওই একটা দিনে আসলে খুতবাটা আসলে হুজুরদেরও দোষ নাই, আমাদের সময় ব্যবস্থাটা এখন এরকম হয়ে গেছে যে 24 ঘন্টা একদিন, 7 দিনে আমাদের 24 ঘন্টা তো 1 ঘন্টা না, আধা ঘন্টা বাদ দেন, 15 মিনিট যদি একটু খুতবা শুনতাম তাহলে কিন্তু জীবন ব্যবস্থা অনেক ভালো হয়ে যেত, বাট সেটার টাইম আমাদের নাই। তো হুজুর যখন শুক্রবারে খুতবা দেয়, তা আসলে খুতবাটা না এখন বর্তমানে জীবন ব্যবস্থার সাথে আসলে ওরকম হওয়া উচিত, যাতে আমাদের এখন কনসেপ্ট অন্যরকম হয়ে গেছে। আমরা ওই হিস্টোরিকে হিস্টোরি আমরা রাখতেছি। আমাদের সামনে তো আল্লাহর কোনো ওই রকম করে কখনো কিছু হয় নাই যে আকাশ অর্ধেক হয়ে গেল, চাঁদ অর্ধেক হয়ে গেছে, বা মনে করো ওয়াটারের ভিতর থেকে এরকম, সরি মানে মাটির ভিতর থেকে পানি উঠে আসতেছে, রাইট? এই জন্য আমরা শুনছি ওরকম, বাট জিনিসগুলো আপনি বিশ্বাস করতেছেন, শুনতেছেন, এখান থেকে মাথা থেকে এই পর্যন্ত আসতেছে না। কারণ কি, শয়তান আমাদেরকে এইখান থেকে আসতে আসতেই আবার আমাদেরকে এখানে নিচ্ছে। আল্লাহকে বিশ্বাস করতেছেন, আপনি নামাজ পড়তেছেন না, এর অর্থ হলো আপনি আল্লাহকে বিশ্বাসই করতেছেন না। আল্লাহকে আপনি বিশ্বাসই করতেছেন না। যদি আপনি আল্লাহকে বিশ্বাসই করতেন তাহলে আপনি নামাজ পড়তেন। তো 5 ওয়াক্তের নামাজ যারা পারবেন তারা মসজিদে যেয়ে নামাজ পড়বেন, যারা পারবেন না তারা বাসায় নামাজ পড়বেন, কিন্তু 5 ওয়াক্তের নামাজ মিস করা যাবে না। সময়ের নামাজ সময় পড়ে নেবেন, দেখবেন আপনি কি হ্যাপি থাকবেন। এমন না যে এখন আজান দিছে, সময় তো আছে, আসরের নামাজ হবে 4:30টায়, 4টার সময় নামাজ পড়লে নিলে তাহলে এক অজুতে নামাজ হয়ে যাবে। ওয়াই? অজু করতে কয় মিনিট লাগে? বেশিক্ষণ লাগে না। সো সময়ের নামাজ সময় পড়তে হবে। আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, আশা করি তারা ব্যাপারটা বুঝতে পারছেন। আসলে আমি যে টপিকসগুলো নিয়ে আলাপ করি এগুলো কিন্তু খুব মানে অনেকটা রশির উপরে, চিকন একটা রশির উপরে ঠিক হেঁটে যাওয়ার মতো। একটু এদিক ওদিক হলেই কিন্তু আসলে অনেক কিছু, অনেক জিনিস ঠিক রং হয়ে যায়। তো আসলে আমি আমার এই ভিডিওর মাধ্যমে, এই ব্লগের মাধ্যমে আমার একটাই টার্গেট, সেটা হলো আপনাদের কাছে আসল জিনিসটাকে পৌঁছায় দেওয়া, সঠিক জিনিসটাকে পৌঁছায় দেওয়া। আমি কাউকে কোনো খারাপ ইঙ্গিতও বলতেছি না, কাউকে কোনো ক্ষতি বলতেছি না। আমার সাথে আমি যে টপিক্সে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলতেছি, এইটাই যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে এসএমএস বা আমাকে ইমেল করে আপনারা বলে দেন, বা কমেন্ট সেকশনে আপনি বলে দেন, আমি অবশ্যই ওগুলোর আমি অ্যান্সার দিব। বাট যেটা বলতেছি, যদি আপনারা সেই মোতাবেক কাজ শুরু করেন, আপনারা নামাজ, ইনশাআল্লাহ নামাজ আপনাদেরকে আর কোনো ইবলিস, কোনো শয়তান ঠেকাতে পারবে না। তো আজকের জন্য এইটুকুই। তো বন্ধুরা, যেটা সারসংক্ষেপ সেটা হলো যে যারা ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ দয়া করে আপনাদের মসজিদের যে ইমাম আছে তাকে গিয়ে জানান যে আসলে নামাজটাকে কিভাবে আমরা নামাজে মনোযোগ দিতে পারি, নামাজে যা পড়তেছি সেটার অর্থটা কী, এগুলা নিয়ে একটু আলাপ করুক, বা এগুলো নিয়ে আপনাদের মনে দিই। যেরকম আমি জীবনের 30 বছর 32 বছরে আমি কখনো দেখি নাই যে কোনো মসজিদে আমরা, যতবার আমি জুম্মা নামাজ পড়ছি জীবনে, আমি কোনো সময় দেখি নাই যে কোনো মসজিদে এইটা খুতবাতে বলছে যে নামাজে আমরা যখন সানা পড়ি তার অর্থটা কী, নামাজ কিভাবে পড়তে হবে, এগুলা। কিন্তু আমরা সাধারণত দেখতেছি সেটা হলো যে নামাজে মাঝে মধ্যে হাত কিভাবে তুলতে হবে, হাত কোথায় বাঁধতে হবে, রুকু কিভাবে দিতে হবে, সেগুলো নিয়ে কথা হয়। সেগুলাটা ওইগুলা যেমন, আমি বলবো না ইম্পর্টেন্ট না, ওইটা অনেকে অনেকভাবে করে।
আল্লাহ সব দেখে, কিন্তু নামাজ তো পড়তে হবে। আপনি যদি নামাজ নাই পড়েন তাহলে এগুলা করলেন, আপনার ভিতরে মনোযোগটা কীভাবে আসবে? মনোযোগটা নিয়ে আসা খুবই ইম্পর্ট্যান্ট। তো যাই হোক বন্ধুরা, মনোযোগ নিয়ে আসি, নামাজ পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হিদায়াত দিবে। আলহামদুলিল্লাহ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ অনেক মনোযোগ দিয়ে শুনলেন এতক্ষণ ধরে। আমি জানি আসলে এত লং ভিডিও কারোর ভালো লাগবে না, বাট যারাই দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ। আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।